কিন্তু আপনি যে ভাগ করে দিলেন যে আমি ঢাকার গান করব আর উনি সব ময়মনসিংহের গান করবে, এটা কি ভালো হইল? সবই ভালো লাগছে, এই কথাটা আমার ভালো লাগে নাই। সব কথা আপনার ভালো লাগবে বিষয়টা এমন না। কিছু রেখে প্রবাসে গিয়ে কাজ করে টাকার জন্যই তো। টাকারে এত ছোট করে দেখলেন যে টাকা পয়সা হাতের ময়লা, টাকাটা তো ঠিকই নিলেন। টাকা ছিল, আছে, থাকবে, এটাই সত্যি। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ যারা তারা টাকাকে মূল্যায়ন করে না। যদি আসে টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আবার টাকার গরম কিন্তু সবাই সহ্য করতে পারে না। বেলায়েতের শুরুটা আসলে কখন থেকে হয়েছিল? বেলায়েতের প্রকারভেদ কি? রাব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মালিক আমাকে সুস্থ সবল অবস্থায় আল্লাহ রাসূল ওলিয়া উলিয়ার গুণকীর্তন করার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত দ্বারা আমাকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহ পাকের বড় ধরনের নিয়ামত। কোনো মানুষ অসুস্থ না হলে সুস্থতার মূল্যায়ন বুঝতে পারে না। মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ আমি সুস্থ আছি। আপনারা যদি কিছু মনে না করেন, আমরা সবাই একটু জোরে সোরে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করে নেক, আমিন। যাকে সৃষ্টি না করলে আবার আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। তিনি আমাদের দয়ার নবী, ইকুটা কমবে, মায়ার নবী, শাফায়াতের কান্ডারি, সরদারে দো আলম হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি মাওলা আলী, মা ফাতেমা তুজুরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালামদেরকে পাক পাঞ্জাতনের প্রতি ভালোবাসা মহব্বত আমার কালবে জমা রেখে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন, বেলায়েতের শুরু থেকে আজ পর্যন্ত যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ যেখানে যেভাবে যে হালতে আছেন, সকলের দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে যাদেরকে উপলক্ষ করে এত সুন্দর পৃথিবীর আলো দেখতে পারলাম, আমার শ্রদ্ধাভাজন মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যিনি আমার বাউল গানের শিক্ষাগুরু, বাউল সাধক শ্রী সুনীল কর্মকার, যার নামের দোহাই দিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াই, বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার উস্তাদের সুস্থতা কামনা করছি। যিনি আমার চার তরিকার মুর্শিদ, নিদানের কান্ডারি, গাউসুল আজম মাইজ ভান্ডারি, হযরত মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল হাসানি আল মাইজ ভান্ডারি, সেই চরণের দিকে দৃষ্টি রেখে ভক্তি রেখে আজকের এই বাউল গানের আয়োজন, আমরা এত মানুষ একত্রিত হয়েছি যাদেরকে উপলক্ষ করে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই বাউল সন্ধ্যা, বাউল গান, সকলের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা। যারা এত কষ্ট করে আজকের এই আয়োজন সাজিয়েছে, বিশেষ করে যারা সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথি, সম্মানিত সভাপতিত্ব যারা করবেন, আপনারা যারাই আছেন, উদ্বোধক সহ উপদেষ্টা মণ্ডলী, আপনাদের সকলের প্রতি আমার সালাম রেখে আপনাদেরকে পরিচিত করে দেওয়ার মতো আসলে আমার কিছু নেই। আপনারা এমনিতেই অনেক জ্ঞানী মানুষ। আপনাদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমার আসরের কাজ শুরু করব। আমার কথায়, ভাষায়, আচরণে অনেক ভুল হবে, নিজ জীবনে সবাই ক্ষমা করবেন। এলাকার মই মুরব্বিয়ান, যুবক ভাই, পর্দার আড়ালে আমার মা বোনেরা, আপনাদের প্রতি সালাম। যার সাথে আমি গান করব, যিনি আমার সাথে সারা রাত্র গান করবেন, বাংলাদেশে নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে, শ্রদ্ধাভাজন ব্যক্তি মুক্তা সরকার আপু, ওনার প্রতি আমার সালাম। উভয় দলের মিউজিশিয়ানের প্রতি সালাম রেখে আমার আসরের কাজ শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতি চমৎকার করে সুন্দর পরিবেশ দিয়েছেন আপনারা, খুবই সুন্দর লাগছে। সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। এত সুন্দর পরিবেশ দিয়ে
বিশেষ করে আমার মতো নাদান নালায়েক মানুষ আপনাদের সামনে দাঁড়িয়েছে। যে জায়গায় আমাকে দাঁড় করিয়েছেন, আসলে এই জায়গায় দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা আমার নেই। আপনারা দয়া করে মায়া করে আমাকে এই জায়গায় দাঁড় করিয়ে দিয়েছেন। আমি জানি না এই জায়গার কতটুকু সম্মান করতে পারবো। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে কষ্ট না দিই। কারণ কথা বলে গান করে আপনাদের আত্মায় শান্তি দিব এই যোগ্যতা আমার নেই, কিন্তু আমি চেষ্টা করব আপনাদের জন্য কষ্ট না হয়, এই জায়গাটা আমি খেয়াল রাখব। কারণ আজকে একজন জ্ঞানী শিল্পীর খাতায় নাম লিখিয়েছি। একজন ছোট মানুষও ভালো গাইতে পারে, ভালো বলতে পারে, যদি পাশে কেউ তাকে উৎসাহিত করে। ছোট বাচ্চারা অনেক সময় ভালো করে হাঁটতেও জানে না, কিন্তু তার বাবা মা, গার্জিয়ান, আত্মীয় স্বজনরা বলে তুমি দৌড়ায় আসো। ওই উৎসাহের কারণে অনেক সময় সে গুটি গুটি পায়ে অনেক দূরে গিয়ে যায়। আজকে যার সাথে আমার গান, সে তেমনই একজন মানুষ, খুব ভালো গায়িকা। তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই। আশা করি আমি আপনাদের আত্মায় শান্তি না দিতে পারলেও এই আত্মার মানুষটা আপনাদেরকে সুন্দরভাবে ভালো ভালো গান উপহার দিবে এবং আপনাদেরকে শান্তি দিবে। দুটি ধারা দিয়েছেন, নবুয়ত এবং বেলায়েত। এখন পালা গানের মধ্যে কথা ছাড়া পালা গান, এটা হলো, আপনাদের কি কষ্ট হচ্ছে বাবারা ভাইরা? কথা কি বোঝা যায়? আচ্ছা, কোনো মানুষের যদি হাত পা দুইটাই বান্ধা নদীর মধ্যে ছাইরা দেওয়া হয় যে আপনার নদীতে ফালাই দিলাম, আপনি এখন সাঁতরায় পারে যান, কেউ যাইতে পারবো? আপনি যেখানে ফেলে দিবেন এর চাইতে দুই এক হাত একটু সামনে যাইতে পারবেন, নয়তো সে সেখানে ডুইবা মারা যাবে। পালাগানের বিষয়, কথা ছাড়া পালাগান হইল হাত পাও বান্ধা নদীতে ফেলে দেওয়ার মতো অবস্থা। যদিও আপনাদের যেটা পছন্দ আমরা সেটাই করব। কথা খুব কম থাকবে, একটা করে প্রশ্ন তো করা যাইতে পারে, তাই না? যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার যে নবুয়ত উনি প্রচার করেছিলেন, প্রসার করেছিলেন। উনি নবুয়তের নবী, সৃষ্টির আগে থেকে এই পৃথিবীর নবী। নবী ছিলেন, আছে, থাকবেন সব সময়। কিন্তু আমার নবীর নবুয়তের যে পাওয়ার, ৩১৩ জন নবীর মধ্যে অন্যান্য নবীর মধ্যে এতটুকু মর্যাদাপূর্ণ এই সিল মোহর এবং মোহরে নবুয়ত অন্য কোনো নবীর বেলায় ছিল না। কেবলমাত্র আমাদের শেষ নবীর কাছেই এই মোহরে নবুয়তটা ছিল, যেখানে আমার আল্লাহ পাক নিজেই আমার নবীর নামে দুরূদ প্রেরণ করতে থাকে। সেই নবুয়তের ভূমিকা থেকে আমি একটি গান আগে রাখি, এরপর জিজ্ঞেস করব কিছু ছোট ছোট বিষয় জানতে চাইবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল, দরুদ পড়রে মুমিন ভাই, দরুদ পড়রে মুমিন ভাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। হৃদয় বাগানে ফুটে ইমানেরই ফুল, দরুদ পড়রে মুমিন ভাই, দরুদ পড়রে মুমিন ভাই। একা ছিলেন আল্লাহ পাক, গোপনের গোপন আল্লাহ, গোপনের গোপন। একা
পাক বানাইল দরুদ পড়রে মুমিন ভাই দরুদ পড়রে মুমিন ভাই দরুদ হয় আমল ধাম যে করে আমল দরুদ যে করে আমল ইকুটা কমবে দরুদ হয় আমল ধাম যে করে আমল দরুদ যে করে আমল সার্থক জিন্দেগি তার মরণ সফল সার্থক জিন্দেগি তার মরণ সফল দরুদ পড়রে মুমিন ভাই দরুদ পড়রে মুমিন ভাই ইউসাল্লুনা আলা নবী রয়েছে কোরআনে আয়াত রয়েছে কোরআনে ইউসাল্লুনা আলা নবী রয়েছে কোরআনে আয়াত রয়েছে কোরআনে আল্লাহ নিজে দরুদ ভেজেন কয়ামির দিনে আল্লাহ নিজে দরুদ ভেজেন কয়ামির দিনে দরুদ পড়রে মুমিন ভাই দরুদ পড়রে মুমিন ভাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল হৃদয় বাগানে ফুটে ঈমানের ফুল দরুদ পড়রে মুমিন ভাই দরুদ পড়রে মুমিন ভাই দরুদ পড়রে মুমিন ভাই দরুদ পড়রে মুমিন ভাই খুব ছোট্ট করে পালা গান থেকে একটি গান রাখলাম আর্থিং দেওয়া হয়েছে বিশেষ করে অতি চমৎকার পরিবেশ দিয়েছেন আপনারা যেহেতু আমরা পালা গান নিয়ে দাঁড়িয়েছি দু একটা কথা না বললেই নয় একদম ছোট করে বলবো আমাদের মুরব্বিয়ান যারা আছেন সামান্য একটু কথা একটু আলাপ সালাপ না করলে তো আর হয় না তার জন্য একটু কথা বলতেই হয় যিনি বেলায়েতের ভূমিকা নিয়ে বেলায়েতের গান করবেন বেলায়েতের এখন হলো বেলায়েতের জামানা ঠিক আছে কিন্তু আমরা এই বেলায়েতের বিষয়বস্তুটা কিভাবে বুঝবো এবং বেলায়েতের শুরুটা আসলে কখন থেকে হয়েছিল বেলায়েতের প্রকারভেদ কি আসলে কত প্রকার
এই বেলায়েতের বিষয়বস্তু। বেলায়েতটা আসলে কত প্রকার এবং কি কি, আমরা প্রকৃতপক্ষে কোন বেলায়েতের মধ্যে আছি। ছোট্ট করে আপনার কাছে এই বিষয়টা একটু জানতে চাই, সামান্য ছোট্ট একটা কথাই, যে আসলে আমরা যে বেলায়েত বলি, বেলায়েতের বিষয়বস্তু নিয়ে যে আমরা মানুষের সাথে কথা বলি, আলোচনা করি, বেলায়েতটা আসলে কত প্রকার এবং কি কি, আমরা কোন প্রকার বেলায়েতের মধ্যে বর্তমানে অবস্থান করছি। ছোট্ট করে একটি প্রশ্ন, একটি জানার বাসনা থাকবে আপনার কাছে, আশা করি এর সুন্দর মীমাংসা আপনি দিবেন। শাইতানুর রাজিম, বিসমিল্লাহির রহমানুর রহিম। আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হজরতে মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শতকোটি ভক্তি চুম্বন রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতনের দরবারে শতকোটি ভক্তি রেখে, বিশ্বের যত অলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাইতো সকলের দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করেছেন প্রত্যেকের প্রতি আমি সালাম জানাই। সভাপতি জনাব সার্জেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম আলকাস কারার, সহসভাপতি নারায়ণপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি আমার সালাম। সহসভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম মেম্বার, সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি, তার প্রতি সালাম। আছেন জনাব কাজী আলকাস মিয়া পুলিশ, তার প্রতি আমার সালাম। প্রধান অতিথি জনাব মোহাম্মদ জামাল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জঙ্গুয়া নোয়াকান্দি আদর্শ বিদ্যালয় ও নির্বাহী পরিচালক অগ্রগতি সেবা সংস্থা অশেষ, তার প্রতি সালাম। উদ্বোধক জনাব রশিদুল ইসলাম লাল মিয়া ভেন্ডার, সভাপতি নারায়ণপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি আমার সালাম। জনাব মোহাম্মদ পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ আমজাদ হোসেন কারার, প্রধান শিক্ষক ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তার প্রতি সালাম। প্রধান আলোচক জনাব আব্দুল বাসেদ মাস্টার, সাবেক সভাপতি নারায়ণপুর ইউনিয়ন বিএনপি, তার প্রতি সালাম রেখে অন্যান্য আরও যারা আছেন আমি প্রত্যেকের প্রতি সালাম রাখি। যারা অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠানটা করার জন্য সক্ষম হয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে, পর্দারের মা বোনদের প্রতি সালাম রেখে, শিল্পী সহশিল্পী সকলের প্রতি সালাম রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে, আমার মুর্শিদে কাবলা সৈয়দ আল্লাহ বনেদিন আল মাইজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি রেখে, সিদ্দিক ফকিরের পাক দরবারে ভক্তি রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। কথায় ভাষায় সুর তাল লয়ে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে যায় সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। পালা দিয়ে আবার পালা বন্ধ, বিষয়টা বুঝলাম না আসলে। তাহলে পালা নাই দিতেন, মাত্র শুরুই হইল না, একটা প্রশ্ন মাত্র করলেন তার মধ্যেই আবার পালা বন্ধ করে দিলেন। বিচ্ছেদের পালা দিছে ময়মনসিংহ ঢাকা, মানে বিষয়টা যেমন এরা মারামারি করতে আসছে আর কি। হ্যাঁ, এরকম না যে ঢাকার দল আর হইল ময়মনসিংহের দল যে মারামারি করে যে জিততে পারে। শুনেন, আমরা ওই রকম শিল্পীও না আর ওই রকম গানও করি না, আমরা সব সাধকের গান করি। আমার যদি ভালো লাগে, ময়মনসিংহে অনেক সাধক আছে যাদের গান আমি নিজেও করি। উকিল মুন্সি সাহেব শ্রদ্ধাভাজন, সে সাধক, তার গান আমি পছন্দ করি, গানও গাই। জালালউদ্দিন খাঁ, ওনার গান করি, উনিও সাধক, ওনার গান করি। সাধক
আবেদ আলী সাহেব ওনার গান করি, আমার কাছে ভালো লাগে। কিন্তু আপনি যে ভাগ করে দিলেন যে আমি ঢাকার গান করব আর উনি সব ময়মনসিংহের গান করবে, এটা কি ভালো হইল? বিষয়টা আসলে ভালো লাগলো না। তো যাক, কর্তা ইচ্ছা কীর্তন, আপনারা যেভাবে বলবেন সেভাবেই গাইতে হবে। আজকে কিছু করার নাই, যেহেতু আসছি আপনারা যেভাবে আদেশ করবেন সেভাবেই গাইতে হবে। আমার এই ভাই সাউন্ড খুব ভালো, আমার এই যখন কথা বলি মনে হয় আরেকটা টোন বাজে সাথে। হ্যাঁ, তো একটা গান করি, যেহেতু প্রশ্ন করছে আমার কাছে, শুধু বিচ্ছেদ গাইলে তো ভালো লাগবে না, একটা মুর্শিদি ভান্ডারি একটা গান করলে, দয়াল বিচ্ছেদ একটা করলে। পাশে আমি গান করেছি হজরত দার বাবা বুলবুল শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে, ভক্তি জানাই। সেখান থেকে মেম্বার সাহেব ওনারা আসছিলেন, যদিও চলে গেছেন। সে দরবারের ভক্তবৃন্দ আশিকানদের প্রতি সালাম জানাই, ভক্তি জানাই। তো একটা দরবারি গান আমি আমার মন থেকে করে আমি উত্তরটা দিই, প্রশ্ন করি আর না করি। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির খেলা। কেউ বুঝিতে পারে না রে মুর্শিদেরই খেলা, আমার আল্লাহর ওলি খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার ভান্ডারির খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার সাহালির খেলা।
নিতে নাহি পারে উপযুক্ত হইলে তারে দাইকাই আনে ঘরে দয়াল দাইকাই আনে ঘরে চাইলে কেহ পীরের ভয়ে নিতে নাহি পারে উপযুক্ত হইলে তারে দাইকাই আনে ঘরে দয়াল দাইকাই আনে ঘরে ওরে দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা হায়রে দূর করিয়া দিবে তোমার ভাবের যত জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার আল্লাহর ওলির খেলা তবে তোমার গলে পড়ব শ্যাম কলঙ্কের মালা ওরে তবে তোমার গলে পড়ব শ্যাম কলঙ্কের মালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আমার পীর মুর্শিদের খেলা কেউ বুঝিতে পারে না রে লেঙ্কা বাবার খেলা আমার মঈন বাবার খেলা
পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার আল্লাহর ওলির খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। ওরে সকাল বেলার বাদশা হলে, সকাল বেলার বাদশা হলে, সকাল বেলার বাদশা হলে ফকির সন্ধ্যা বেলা। এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে মন, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে মন, এই তো বিধির খেলা। আপনারাই আছেন যারা জ্ঞানী গুণী শ্রোতাজন, প্রশ্ন একটি করে যায়, শুনলাম মন মতন, জবাব দিতে হবে, তারপর গাইতে হবে বিচ্ছেদ গান। আপনারা শুনবেন যারা, গানের যত আসে কান। প্রশ্ন করেছে বেলায়েত কত প্রকার, কি কি? বর্তমানে আমরা কোন বেলায়েত করি? দেখেন, একটি গানের মধ্যে আছে নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। তাহলে বোঝা যায় বেলায়েতটা কোত্থেকে আসছে। নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুনি। এখন বেলায়েত আছে দুই প্রকার, মকজুম আর হলো মকজুমে সালেকিন। মকজুম কি? মকজুম যারা, তারা কারো কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না, তারা আল্লাহর পাগল, তাদের ঘর বাড়ি নাই, সংসার নাই, তারা বনে জঙ্গলে ঘুরে আল্লাহর ধ্যান করে, নির্জন থাকতে পছন্দ করে, নির্জন জায়গায় থাকতে পছন্দ করে, নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে, মানুষের হাউকায়ের মধ্যে তারা থাকে না, বনে জঙ্গলে ঘুরে আল্লাহর ইবাদত করে, তাদেরকে বলে মকজুম ওলি। আর মকজুমে সালেকিন যারা, তাদের ঘর আছে, বাড়ি আছে, সংসার আছে, তারা একজনের কাছে বায়াত হয়, আর একজনকে বায়াত তারা করে। এখন আপনি নিশ্চয়ই বায়াত হয়েছেন, আপনার যে মুর্শিদে কেবলা নজিবুল বশর মাইজ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহে, আমার মুর্শিদে কেবলা মঈনুদ্দিন আল মাইজ ভান্ডারী। তাহলে বোঝা যায় 4টা তরিকা, চিশতিয়া, কাদরিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, 4টা তরিকা। 4টা তরিকার মধ্যে ভান্ডারীর যে তরিকাটা, এটা আছে কাদরিয়া তরিকার মধ্যে। এটা হলো বড় পীরের, কাদরিয়া তরিকা হলো বড় পীরের, আর চিশতিয়া তরিকা হলো খাজা বাবার। আপনারা সকলেই জানেন, যারা চিশতিয়া তরিকা মতে মুরিদ হয়, তারা ওই যে খাজা বাবার যে তরিকাটা, সিলসিলাটা চিশতিয়া তরিকা মতো তারা পেয়ে যায়। যদি কেউ মাঝভান্ডার শরীফে মুরিদ হয়, তাহলে বড় পীরের সিলসিলা মতো ওই তরিকাটা পেয়ে যায়। আবার নকশাবন্দি তরিকায় যারা মুরিদ হয়, শেখ বাহাউদ্দিনের তরিকার মতে তারা পেয়ে যায়। এইভাবে অনেক কথা বলতে গেলে শেষ হবে না। বলেছে যে কোন বেলায়েতে বর্তমানে আসি, বর্তমানে যে যে তরিকা মতো
মুরিদ হয় সে তরিকা মতোই সে বেলায়েতি সে থাকে। আপনি মাইজভান্ডারির কাদরিয়া তরিকা মতে আছেন, আমি মাইজভান্ডারির কাদরিয়া তরিকা মতে আছি। কেউ যদি চিস্তিয়া তরিকা মতে মুরিদ হয় সে চিস্তিয়া তরিকা মতে থাকবে। এ হলে তরিকার বিষয়ে এই কথা ছিল। আমি ছোট্ট করে জবাব দিয়ে গেলাম, যেহেতু পালা নাই আমি আর কোনো প্রশ্ন করব না। চমৎকারভাবে আমার কথার মীমাংসা করে আমাদের পালা গানের সমাপ্তি হলো। প্রথমেই বুঝতে পারছিলাম পালা গানের নামটা শোনার সাথে সাথে আমার অনেক বাচ্চা ছাড়া চলে গেছে। কামাল ভাই বলতেছে আপনারা এমন গান গাইবেন যারা চলে গেছে তারা আবার ফিরা যেন আসে। যেগুলা বইলেই আসছে যে আমি একটু দেখে আয়া পড়বো, এগোরে তো আনার ব্যবস্থা নাই ভাই। বাড়ি থেকে অনুমতি নিয়ে আসছে যে আমি যাই মরাইবো। এই অনুমতি যারা নিয়ে আসছে তাদেরকে ফিরায় আনা কোনোভাবেই সম্ভব না। আপনি যদি বলেন যে মাথা পিছু 5,000 টাকা দিব তাও তারা আইব না। তার জন্য যেগুলা চলে গেছে, ধান ক্ষেতের মধ্যে অনেক ধানই হয়, সব ধান কিন্তু চাল হয় না, কতগুলা বাতাসের সাথে উড়েও যায়। এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু না। গান শুনলাম কি কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। এমন গ্যাস লাগাইলো আমাদের যে আছে দাওয়াত করে, কয় আপনি হলেন খাদিজা ভান্ডারী, নেত্রকোনা বাড়ি, আপনি গাইবেন হইল ময়মনসিংহের যত বিরোহী কবি আছে বিচ্ছেদ গান ওনাদের গাইবেন, আর উনি গাইবেন ঢাকা। এইটাও কি সম্ভব? বাংলাদেশের মধ্যে অসংখ্য সাধক বাউল আছেন, শুধু নেত্রকোনায় না, ঢাকায় না, সিলেট, সুনামগঞ্জ এইসব এরিয়ার মধ্যে, নবীনগর, মহর্ষি মনমোহন দত্ত, এবং সাধকদের কোনো শেষ নাই। কেউকে ভাগাভাগি করে দিলে কোনো শিল্পী আসলে মন মতো গাইতে পারবে না। তার জন্য যার যেখান থেকে ভালো লাগে সেখান থেকেই গাইবে। আর যাদের ভিতরে একটু হিংসা আছে তারা হয়তো বা একটা সাইট নিয়ে বসে থাকবে। দেখছেন তো, আপনি ভাগ করে দিলেও সে ভাগ দিতে রাজি না তো, কারণ আমরা তো ভালোবাসার মানুষ, তাই ভাগ করার কোনো সুযোগ নাই। শুধু গান আর গান। চমৎকার দুটি গান শুনলাম, একটি সাধক আবেদ আলী সাহেবের আর একটি হলো সাধক উকিল মুন্সি সাহেবের। দুটি গানই খুব চমৎকার গান, ভালো লাগলো গান শুনতে। তবে একটা কথা কেমন জানি লাগলো আমার কাছে, টাকা পয়সা বলে হাতের ময়লা, আইজ আছে কাল নাই। আরে কয় কি টাকা পয়সা কি হাতের ময়লা? এই টাকার জন্য মানুষ কত কষ্ট করে। আজকে আপনি গান করতেছেন, টাকা না দিলে আপনি গান গাইতেন? কি বলেন? টাকা না দিলে তো আপনি গান গাইতেন না। আর সকাল থেকে সেই সন্ধ্যা রাত পর্যন্ত কত মানুষ টাকার জন্য খেতে খামারে কাজ করে, রিক্সা চালায়, গাড়ি চালায়, কত রকমের কাজ করে এই টাকা পয়সার জন্য। মানুষ দেশ থেকে প্রবাসে যায়, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সন্তান, স্ত্রী সব কিছু রেখে প্রবাসে গিয়ে কাজ করে টাকার জন্যই তো। টাকারে এত ছোট করে দেখলেন যে টাকা পয়সা হাতের ময়লা, টাকাটা তো ঠিকই নিলেন। ময়লা জিনিস মানুষ কিন্তু হাতে নেয় না, নেয়? ময়লা জিনিস কখনো কেউ হাতে নেয় না, কিন্তু টাকারে এত ছোট করলেন, এটা আমার কাছে ভালো লাগলো না। টাকা পয়সা কখনো হাতের ময়লা না। টাকা আইজও আছে কাইলও আছে, আইজ আছে কাইল নেই, বিষয়টা এরকম না। টাকা আছে, কয় টাকা দিলে বাঘের চোখ মিলে, বলে না মানুষ? টাকা দিলে বলে কাঠের পুতুলও হা করে। টাকার জন্যই তো দুনিয়া, টাকার জন্যই তো সব। ভালোবাসা তো আছে, তারপরে টাকা না থাকলে হয় না। তাই
টাকার মূল্য আছে অবশ্যই। তো যাক, পালা তো নাই, শুধু শুধু এভাবেই গান করতে হয়, পালা করে অভ্যস্ত। একেবারে শুধু এইভাবে গান করাটা এটা আমার জন্য অনেক কষ্টকর। আর যেখানে মেয়ে শিল্পীদের সাথে গান হয় সেখানে বিশেষ করে পালা দিলেও 12টার পরে আর পালা থাকে না, সেখানে খালি বিচ্ছেদ গান। আর খাদিজার সাথে হইলে তো কোনো কথাই নেই, কারণ ও গান খুব ভালো গায়, গান খুব ভালো করে, তাই মানুষ বিচ্ছেদ গানও খুব পছন্দ করে, একটু শুনে বেশি। ধন্যবাদ আপনাদের, আপনারা এত সুন্দর পরিবেশ দিয়েছেন বিধায় আমরা গান গাইতে পারতেছি। কারণ শিল্পী যত বড় হোক যত ছোট হোক সে কখনো মঞ্চে দাঁড়িয়ে গান করতে পারে না যদি শ্রোতারা তাদেরকে সহযোগিতা না করে। আপনারা সুন্দর পরিবেশের মাধ্যমে আমাদের সহযোগিতা করছেন। আমাদের মাঝে যারা বসে আছেন অনেক ব্যস্ততা, অনেক কাজকর্ম ফেলে আমাদের গান শুনছেন, আপনারাও গান শুনছেন, ধন্যবাদ জানাই। অতি চমৎকার করে গান করলেন, কথা বললেন, ভালো লাগলো। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন মত। গাইব গাইব গাইব, একটু কমবে, বেহালাটা নয়েজ করবে, একটু কমবে। বলেছিলাম টাকা পয়সা হাতের ময়লা আজ আছে কাল থাকবে না, যারা টাকা দেন নাই আপনাদের প্রতি সালাম। আমার একটু বাড়ায় দেন, গাইবো ভাই, অন্তরে অন্তরে গাইব, আগেই গাইব। হ্যালো, বলতেছে সবই ভালো লাগছে, এই কথাটা আমার ভালো লাগে নাই। সব কথা আপনার ভালো লাগবে বিষয়টা এমন না। আপনার চিন্তা ভাবনা থেকে আপনার কথা সুন্দর, আমার চিন্তা ভাবনা থেকে আমার কথা সুন্দর। টাকা পয়সা হাতের ময়লা, কয় ময়লা তো কেউ হাতে নেয় না। আরে বাবা, এই ময়লার জন্যই তো এত যায় ঝামেলা, মারামারি, ব্যঙ্গা ফাসাদ। এক ভাই আরেক ভাইকে মাইরা ফেলে, মাকে সন্তান মাইরা ফেলতেছে বর্তমানে টাকার জন্য। আমি কথাটা এই কারণে বলছি, টাকাটাকে এত মানে তুচ্ছ ভাবার কারণ কি? কোটি টাকা পকেট ভইরা সঙ্গে মানুষ নিবে মইরা, কিনতে জান্নাতের টিকেট, এমন জামা পরাইবে যেই জামার নাই পকেট। কোটি কোটি টাকা থাকলেও যদি এই টাকার মূল্যায়ন না থাকে, মৃত্যুর আগে যদি আজরাইলকে ঘুষি না দেওয়া যায়, এই টাকা পয়সা কামাই করে সাথে তো আর কেউ নিয়ে যায় না। কথাটা ওইভাবে বলা ছিল। দুনিয়াবির জন্য টাকার প্রয়োজন আছে, কিন্তু দুনিয়া ছাইরা যদি অন্য জায়গায় যান টাকার কোনো মূল্যায়ন নাই বোন। আপনি বলতেছেন যারা প্রবাসে কাজ করতেছে টাকার জন্য কাজ করে, সারা দিন রিক্সা চালায় একটু টাকার জন্য কতই না কষ্ট করে। ঠিক আছে, সাময়িক সময়ের জন্য মানুষের টাকার প্রয়োজন। এমন অনেক বড় লোক আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, ধনীরা আছে, যাদের ঘর বোঝাই টাকা কিন্তু খাইতে পারে না। খাওয়ার ওই খাওয়ার ক্ষমতা তাদের নাই, সমস্যার শেষ নাই। তাহলে আমি ওইভাবে বলছিলাম কথাটা, কিন্তু আপনার যদি কষ্ট পায় থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাকে দুঃখ দেওয়ার জন্য কথাটা আমার বলা ছিল না। আমার বলা ছিল এটাই, ওই যে যারা টাকা দিছে, অনেকের কাছে টাকা নাই, অনেকে গান শুনতেছে, কাছেই বাড়ি একটু হাইটা চলে আসছে। যাদের নাই, যারা দেয় নাই, তাদেরকে আমি কি বইলা সান্ত্বনা দিব? একটা কিছু তো বলতে হয়। এর জন্য তাদেরকে এই কথাটা বলছি। টাকাকে অবমাননা বা মূল্যায়ন কম করেছি বিষয়টা এমন না, আমি আমার মতো করে বলেছি। হয়তোবা আপনার কাছে বিষয়টা ভালো লাগে নাই, ভালো না লাগাটা স্বাভাবিক, অস্বাভাবিক না। যদি কষ্ট পেয়ে থাকেন, যেহেতু আপনি আমার সাথী শিল্পী, আমার কথায় আচরণে আপনি কষ্ট পেলে অবশ্যই আমি আপনার আত্মায় কষ্ট দিলে আমার কিছুই কাজে আসবে না। আমি সারা রাত্র গান করছি ভালো একটা মন নিয়ে, আমার প্রতি কষ্ট নিয়েন না। টাকা হাতের ময়লা হইলেও আছে, স্বর্ণ হইলেও আছে, কয়া টাকা ছিল, আছে, থাকবে, এটাই সত্যি। কিন্তু প্রকৃতপক্ষে মানুষ যারা তারা টাকাকে মূল্যায়ন করে না। যদিও আমি মানুষ না,
কিন্তু সঠিক মানুষ যারা আল্লাহওয়ালা যারা তারা টাকা নিয়ে বৈশা রয়নি, তারা টাকা ছাড়াই চলছে, তাদেরকে মানুষ এমনিই যায় খাবার দিয়ে আসছে, টাকার প্রয়োজন পড়ে নাই, টাকার দরকার নাই, টাকাই তাদের কাছে আসছে। কথা এখানেই রাখলাম, আর কিছু বলবো না, অনেক বিচ্ছেদ গান শুনলাম। একটা আচ্ছা আচ্ছা, কুকিল আসবে সময় হলে। কথা তো বলতে চাই না, না বললেও পারি না। আমার বোন বলে সব কথা যে আপনার কাছে ভালো লাগবে, বিষয়টা এরকম না। বিষয়টা কেমন বলে, ওলি আল্লাহ তারা তো টাকা পয়সা চায় না, তারা টাকা পয়সা চাবে কেন, তাদের কি অভাব আছে? গানে বলে দুই কুলে সুলতান, তারা তো এই কুলের বাদশা, ওই কুলেরও বাদশা। বাদশা টাকা দিয়া কি করবো ভাই? টাকা তো গরিব মানুষের দরকার, প্রয়োজন। বাদশার তো টাকার প্রয়োজন নাই। ওলি আল্লাহ যারা, তারা তো বাদশা, তাদের প্রয়োজন পড়ে না। তবে বাঁচতে হলে টাকার প্রয়োজন আছে। টাকার মধ্যেও কিন্তু আল্লাহর নাম, আল্লাহু লেখা আছে। টাকাকে অসম্মান করা যাবে না। হয়তো আপনার কাছে এটা ময়লা, কিন্তু আমার কাছে এটার জন্য আমি কষ্ট করি, গান গাই, টাকা দেয়, সেই টাকা দিয়ে আমি খরচ করি। এখানে যারা আমার সাথে মিউজিশিয়ান আছে, তারাও কিন্তু আমি যে আমার সাথে যে তারা বাজায়, তারাও কিন্তু টাকা পায়, তারাও কিন্তু সংসার চালায়। তো টাকার প্রয়োজন অবশ্যই আছে। আপনার না থাকতে পারে, আপনি বড় লোক মানুষ, আপনার থেকে কিছু টাকা আমার দিয়ে দিন। আজকের বায়নাটি সব আমগো দিয়ে দিন। তবে শুনেন, একটা কথা বলি আপনাকে, টাকা আসে টাকা যায়, টাকার গরম কিন্তু সবাই সহ্য করতে পারে না, পারে না। টাকা আসে, টাকা দিয়ে আল্লাহ পরীক্ষা করে, আবার টাকার গরম কিন্তু সবাই সহ্য করতে পারে না। টাকা ময়লা হোক আর যাই হোক, ধরে রেখেন, কাজে লাগবে। যাক, কোনো কথা নাই। আর কয়টা বাজে? অনেকগুলো গানের আদেশ আছে, অনেক কথা, যদিও এত কথা বলতে চাই না। মালিক এত টাকা মানুষকে না দে, যেই টাকায় মানুষের মানবতা ভুলে যায়। তো অনেক কথাই বলেছি। আমার বোনও ভালো থাকুক, আমিও ভালো থাকি। টাকার যে একটা গরম, টাকার যে আলাদা একটা পাওয়ার, সেই পাওয়ার না থাকাই ভালো। মহর্ষি মনমোহন দত্তের একটা কালামে আছে, সেই হয়েছে মানুষ রতন, সব থুইয়া যার কিছুই নাই। পরশমণি সরস ধ্বনি প্রেম সাগরে খেলছে লাই, সে হইয়াছে মানুষ রতন, সব থুইয়া যার কিছু নাই। সে গরম যেন আমার না আসে।